সময়, এই সময় হলো আমাদের হায়াত। ইমাম হাসান বসরি বলেন, ইমাম হাসান বসরি তিনি 21 হিজরিতে জন্ম, 110 হিজরিতে ইন্তেকাল। মদিনায় ওনার জন্ম, বাসরায় ওনার কবর। বহু সাহাবায়ে কেরামের কাছ থেকে তিনি সোহবত অর্জন করেছেন, হাদিস শিখেছেন। অল্প বয়সের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 10 বছর পরে ওনার জন্ম হয়েছে। এই হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়া ইবনা আদম ইন্নামা আনতা আইয়ামুন, ইয়া ইবনা আদম ইন্নামা আনতা আইয়ামুন ওয়া ইযা যাহাবা ইয়াউমুন যাহাবা বা'দুক। হে বনি আদম, তুমি তো, তোমার জীবনটা হলো কিছু দিনের সমষ্টি, কিছু দিনের সমষ্টি হলো তোমার জীবন। ওয়া ইযা যাহাবা ইয়াউমুন, তোমার জীবন থেকে যখন একটি দিন চলে যায়, যাহাবা বা'দুক, তোমার একটা অংশ চলে গেল। বালু দিয়ে একজনে ধরেন একটা মূর্তি বানাইছে, পুতুল বানাইছে, যদি একটু অংশ বালু সরায় নেয়, তার শরীর, তার দেহের একটা অংশ ধসে যায়, ধসে পড়ে। বাচ্চারা বিভিন্ন ব্লক দিয়ে খেলনা বানায়, একটা অংশ ছুটাই দেয়, একটা অংশ যেন তার কাছ থেকে ভেঙে পড়ে। বলছে, ইয়া ইবনা আদম ইন্নামা আনতা আইয়ামুন, হে বনি আদম, তুমি কিছু দিনের সমষ্টি, তোমার জীবনটা হলো কিছু দিনের সমষ্টি মাত্র। ফাইজা যাহাবা ইয়াউমুন, তোমার জীবন থেকে যেন একটি দিন চলে গেছে, যাহাবা বা'দুক, তোমার একটা অংশ যেন চলে গেছে। এভাবে যেতে 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 একটি সময় তোমার জীবন হারিয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, তুমি কবরের যাত্রী হয়ে কবরের বাসিন্দা হয়ে যাবে। এই হায়াত অল্প সময়ের হায়াত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের ফসলের ক্ষেত্র হায়াত। এখানে ফসল ফলাবে, মানুষ আখিরাতে যাই ভোগ করবে। এই প্রসঙ্গে একটি হাদিস আপনাদের সামনে পড়েছি, তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাজুলু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআল আন খামসিন। বনি আদমের দুই পা এক কদম সামনে অগ্রসর হতে পারবে না কিয়ামতের দিন, যতক্ষণ পর্যন্ত সে 5টি প্রশ্নের উত্তর না দিবে। 5 প্রশ্নের উত্তর না দিয়ে কোনো মানুষ এক কদম সামনে অগ্রসর হতে পারবে না, তাকে জবাবদিহি করে সামনে যেতে হবে। আন উমরিহি ফীমা আফনাহু, তাকে প্রশ্ন করা হবে তার হায়াত সম্পর্কে, জীবন সম্পর্কে। ফীমা আফনাহু, তুমি তোমার এই জীবনকে কোন কাজে ব্যয় করেছো? তোমাকে যে হায়াত দিয়েছিলাম, হায়াত নামক একটি আমানত, একটি নিয়ামত তোমার কাছে আমি দিয়েছিলাম, সেই নিয়ামতের সঠিক ব্যবহার কতটুকু করেছো? সেই সঠিক ব্যবহার করে এই জীবনকে কতটুকু তুমি কাজে লাগিয়েছো, এর জবাব দাও। এই জবাব না দিয়ে সে যেতে পারবে না। কারণ এই জীবনটা আমরা আল্লাহর সাথে একটা লেনদেনের মাধ্যমে আমরা সওদা করেছি। আমরা আল্লাহকে হায়াত, আমাদের এই জীবন দিয়েছি, আমাদের সম্পদ দিয়েছি, আল্লাহ বিনিময়ে জান্নাত দিয়েছেন। কোরআনুল কারীম আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইশতারা, আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিন, মুমিনদের থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তাদের এই জীবনকে, তাদের সম্পদকে জান্নাতের বিনিময়ে। আল্লাহর সাথে আমাদের লেনদেন হয়েছে, তিনি আমাদের জান্নাত দিবেন, আমরা আমাদের এই জীবন ও সম্পদ আল্লাহর ইচ্ছা অনুযায়ী বিলীন করব। অথচ এটা তারই দেওয়া জিনিস আমরা দিচ্ছি। আমাদেরকে সাময়িক সময়ের মালিক বানিয়ে পরীক্ষায় ফেলে দিয়েছেন, তার চাহাত মতো আবার দেই কিনা আমরা। এই পরীক্ষায় যারা পাশ করবে তারাই কামিয়াব। যেন প্রথম প্রশ্ন হবে, তোমার জীবনকে যে আমি দিয়েছিলাম তোমার কাছে আমানত, সেটা কতটুকু তুমি সঠিকভাবে ব্যয় করেছো। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আল্লাহ বলেছেন, তোমাদের কি এমন এক ব্যবসার কথা বলবো, যে ব্যবসাটা করলে তোমরা বড় আযাব থেকে বাঁচতে পারবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে, আর তোমাদের এই জান ও মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। জিহাদ নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করে আল্লাহর হুকুম পালন করবে, শত্রুর বিরুদ্ধে জিহাদ করে ইসলামকে প্রতিষ্ঠিত রাখবে। এই ব্যবসা তোমরা আমার সাথে করবা? আল্লাহ এটাকে ব্যবসা হিসাবে তুলনা করেছেন, কারণ এখানে একটা লেনদেন বিনিময়ের ব্যাপারকে সাব্যস্ত করেছেন আল্লাহ। এই জন্য এই হাদিসে বলছেন কি,
5টা জিনিসের জবাব দিতে হবে। 1 নম্বর, আন উমরিহি ফিমা আফনাহু, তোমার এই জীবন তুমি কোথায় ব্যয় করেছো। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, তুমি তোমার যৌবনকে কোন কাজে ব্যয় করেছো। জীবন টোটাল একটা প্রশ্ন, স্পেশালি যৌবন সম্পর্কে আলাদাভাবে প্রশ্ন। কারণ মানুষ যা করে ভালো বা মন্দ তার যৌবনেই করে। বৃদ্ধ হয়ে গেলে মানুষ না ভালো করতে পারে, নতুন করে তার মধ্যে সেই ইনোভেটিভ ক্ষমতা, উদ্ভাবনী ক্ষমতা থাকে না, জোর থাকে না, চাইলেই একটা পাপ করতে পারে না, চাইলেই অন্যায় করতে পারে না। মনের ইচ্ছায় বা অনিচ্ছায়, পরিবেশ পরিস্থিতিতে সে ধর্মের দিকে, মসজিদের দিকে ধাবিত হয়। এইটা আর যৌবন সামর্থ্য থাকার সময় করা দুইটা এক না। যেন বলা হয়েছে দার জওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি ওয়াক্ত পীরি খুরদ জালিম বি শওয়াদ পরহেজগারি। দার জওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি, যৌবনের মধ্যে তওবা করা, যৌবন বয়সে ইবাদত করা, এটা নবুয়তের আলামত, নবুয়তের চিহ্ন। ওয়াক্ত পীরি খুরদ জালিম বি শওয়াদ পরহেজগারি। আর বৃদ্ধ হয়ে গেলে একটা বনের হিংস্র অত্যাচারী বাঘটাও সে সময় বুজুর্গ হয়ে যায়। যখন শক্তি থাকে না, ওই বুজুর্গই পছন্দনীয় না আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দীর্ঘ জীবন পছন্দ করেন যে দীর্ঘ হায়াত পেয়ে সে নেক অর্জনে ব্যয় করে। আর ওই দীর্ঘ জীবন পেয়ে যে জীবনটাকে নষ্ট করে, সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি ঘৃণিত। যেন যৌবনের ইবাদত সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইংরেজিতে একটা কথা আছে, ইয়ং ইজ দ্য ডেঞ্জারাস পার্ট অফ লাইফ। জীবনের বিপজ্জনক সময় হলো যৌবন। এই সময়ে মানুষ ভালো করে অনেক ভালো অর্জন করতে পারে, এই সময়ে পাপ করে, খারাপ করে নিজের জীবনটাকে শেষ করে দিতে পারে। অনেক ব্রিলিয়ান্ট ছাত্র, অনেক মেধাবী ছাত্র, একেবারে A+ পাওয়া, সারা বাংলাদেশে 1 নাম্বার 2 নাম্বার সিরিয়াল পাওয়া মানুষ কোনো না কোনো গোপন কারণে তার জীবন ধ্বংস হয়ে গেছে। এটা আমরা আমাদের জীবনের অভিজ্ঞতায় দেখেছি। আবার বিনয়ী মানুষ, আমলী মানুষ, সৎ মানুষ, ক্লাসের শেষ বেঞ্চে বসতো, ভালো কোনো রেজাল্ট নাই, কিন্তু সে জীবনে অনেক সাইন করেছে, কামিয়াব হয়েছে। তার ফ্যাক্টরিতে হয়তো এই ধরনের ফার্স্ট ক্লাস পাওয়া, A+ পাওয়া বহু মানুষ চাকরি করে। বলেন ঠিক না বেশি? সততা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। আপনি ভালো রেজাল্ট করেছে ছেলেটা, বাপ মা রেজাল্টের পিছনে ছোটে, কিন্তু এই ছেলেটা কোথায় পাপ করে, অন্যায় করে জীবনকে ধ্বংস করে, সেই ব্যাপারে কোনো চেক এন্ড ব্যালেন্স নাই, গার্জিয়ানের কোনো তৎপরতা নাই। এই ফ্রি মিক্সিং এর যুগে, এই মোবাইলের যুগে এমন কোন পাপ হয়তো সে করে ফেলে যে পাপের কারণে তার জীবনের ছন্দটাই শেষ হয়ে ধ্বংস হয়ে যায়। এটা প্রিন্সের মতো চেহারা, ভালো ছাত্র, বহু সম্ভাবনাময় জীবন, পাপ করে, গোপন পাপ করে নষ্ট হয়ে ধ্বংস হয়ে যেতে দেখেছি। আমরা আমাদের লাইফে দেখেছি। সুতরাং যেমনি ভাবে গার্জিয়ানের উচিত ছেলে মেয়েকে ভালো রেজাল্টের গুরুত্ব দেওয়া, তেমনি ভাবে সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত আমার ছেলে বা মেয়ে কোনো অন্যায় করে, পাপ করে তার লাইফটাকে বরবাদ করে দেয় কিনা। যেন এই যৌবন বয়স আল্লাহ স্পেশালি জিজ্ঞেস করবে। আর যৌবন বয়সটা যে ইবাদত বন্দিগিতে কাটাবে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভিআইপি কাতারে একেবারে কিয়ামতের ময়দানে উঠেই আল্লাহর আরশের স্পেশাল ছায়ার নিচে ভিআইপিদের লাউঞ্জে কিছু মানুষ স্থান পাবে। 7 শ্রেণীর মানুষের মধ্যে ওই যুবক থাকবে যারা তার যৌবন বয়সটা ইবাদতে পার করেছে। ওই যুবক তার যৌবন বয়স ইবাদতে কাটিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই ভিআইপি জান্নাতি, যেখানে নবী সিদ্দিকরা থাকবে, এই ভিআইপি জান্নাতীদের সাথে তাকেও স্থান দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন সম্পর্কে প্রশ্ন করার পাশাপাশি স্পেশালি মানুষের যৌবন সম্পর্কে প্রশ্ন করবেন। শক্তি ছিল, সামর্থ্য ছিল, যা খুশি তাই করতে পারতো, করে নাই, এটি তার প্রশংসা এবং কৃতিত্বের জায়গা। আর যা খুশি তা করে জীবনটাকে শেষ করেছে, তার জন্য তওবার সুযোগ আছে, বাট সেই মর্যাদাটা সে আর অর্জন করতে পারবে না যেটা যৌবনে ইবাদত করে একজন মানুষ অর্জন করে। দ্বিতীয় প্রশ্ন যৌবন সম্পর্কে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। 3 নম্বর প্রশ্ন হবে ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু।
তাকে প্রশ্ন করা হবে, তুমি সম্পদ কোথা থেকে অর্জন করেছো? হালাল পদ্ধতিতে না হারাম পদ্ধতিতে? হালাল উপার্জন না হারাম উপার্জন? উপার্জনের ক্ষেত্র, উপার্জনের জায়গা তোমার কোথায় ছিল, জবাব দাও। চাকরিতে কত পাইতা আর উপরি কত পাইতা, ডান বাম থেকে কত নিতা, পঙ্খানুপঙ্খানু হিসাব সেদিন দিতে হবে। হালাল ব্যবসায় কত নিয়েছো, মালে ভেজাল করে ধোকা দিয়ে কি পরিমাণ কামিয়েছো, হালাল ভাবে কত তোমার উপার্জন, আর সুদ করে, সুদের ব্যবসা করে কত উপার্জন, এই জবাব পঙ্খানুপঙ্খানু দিতে হবে। অফিমা আনফাকাহু। চতুর্থ প্রশ্ন হবে, খরচ তোমরা কোথায় করেছ? আমার আছে বলে আমি সব জায়গায় খরচ করার স্বাধীনতা রাখি না। বৈধ জায়গায় খরচ করতে হবে, অবৈধ জায়গায়, অন্যায়ের জায়গায়, অন্যায়কে প্রমোট করার জায়গায়, অন্যায় বিস্তারের জায়গায়, হারাম জায়গায় কোথায় কোথায় তুমি খরচ করেছো? ওই খরচ করেছো, কিন্তু জবাব দিতে হবে, তার বিনিময়ে তোমাকে শাস্তিও নিতে হবে। শুধু খরচ করলেই হবে না, খরচ করলেই সওয়াব পাওয়া যাবে না। যদি বেজায়গায় খরচ হয়, সওয়াবের পরিবর্তে উল্টা শাস্তি নিতে হবে। পঞ্চম নম্বর প্রশ্ন করা হবে, মাজা আমিলা বিমা আলিমা। শিখেছো কতটুকু, আমল করেছো কতটুকু? তোমার ইলম হলো যে আমল কেমন ছিল, আমল করছো নাকি ঘুমিয়েছিলা, আমল সম্পর্কে জবাব দাও। এই পাঁচটা প্রশ্ন, 1 নম্বর জীবন সম্পর্কে, 2 নম্বর যৌবন সম্পর্কে, 3 নম্বর মাল কোথা থেকে কামিয়েছো, 4th নম্বর কোথায় ব্যয় করেছো, 5ম নম্বর কতটুকু জেনেছো, কতটুকু আমল করেছো। এই প্রশ্নের জবাব দেওয়া ছাড়া লা তাজুলু কদামা আবদিন হাত্তা ইউসালা আন খামসিন। 5টা জবাব না দিয়ে কোনো মানুষ সেদিন এক বিন্দু অগ্রসর হতে পারবে না। এজন্য হাসান বসরি বলেছেন, ইয়া ইবনা আদম ইন্নামা আনতা ইয়ামুন। হে বনি আদম, তোমার জীবন তো হলো কিছু দিনের সমষ্টি। ফাইজা যাহাবা ইয়াউমুন যাহাবা বাযু। একদিন চলে গেল তো তোমার জীবনের একটা অংশ চলে গেল। এভাবে তোমার একটা অংশ যেতে যেতে একটা সময় হয়তো তুমি নিঃশেষ হয়ে কবরের বাসিন্দা হয়ে যাবে। এজন্য আমাদের এই হায়াতটা আমরা কিভাবে আল্লাহর পথে ব্যয় করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই সচেতনতা দান করেন। সবাই বলেন আমিন।